সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, তাহলে শুধু আমি না, বাংলাদেশের ২০ কোটি মানুষই খুশি হবে, আনন্দিত হবে। সালমান শাহ উনি এত বড় মাপের একজন গুণী শিল্পী ছিলেন যে মাত্র ২৭টা ছবি করে বাংলাদেশে এখন না, বাংলাদেশ দেশ যতদিন থাকবে ততদিন উনি অমর হয়ে থাকবেন। গতকালকের এই বিষয়টা আমিও দেখেছি এবং দেখার পর আমি এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক নিউজ দেখার চেষ্টা করেছি। সালমান শাহ উনি এত বড় মাপের একজন গুণী শিল্পী ছিলেন যে মাত্র ২৭টা ছবি করে বাংলাদেশে এখন না, বাংলাদেশ দেশ যতদিন থাকবে ততদিন উনি অমর হয়ে থাকবেন মাত্র ২৭টা ছবি দিয়ে। সেই মানুষটা যদি এখন অবধি বেঁচে থাকতেন তাহলে ওনার ছবির সংখ্যা প্রায় ১,০০০ হয়ে যেত। তো তখন আমাদের এই ইন্ডাস্ট্রিতে আজকের যেই ছবির যে হাহাকারটা এটা পড়তো না। তো আমি বলবো যে এটার যেই হত্যার রায়টা দেওয়া হয়েছে, এই হত্যার যদি সঠিক তদন্ত হয়, আবার এমনও যেন না হয় যে যিনি হত্যা করেননি তিনি হত্যা মামলা আসামি হয়ে গেছেন, এটাও যেন না হয়। সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, তাহলে শুধু আমি না, বাংলাদেশের ২০ কোটি মানুষই খুশি হবে, আনন্দিত হবে। না, নিরাপদ তো বাংলাদেশে আমরা না, কোনো মানুষই নিরাপদ নেই। আপনি দেখছেন এই কিছুদিন আগেই তো আমরা দেখলাম যে আপনার এই যে বাবুবাজারে পাথর নিক্ষেপ করে একটা মানুষকে মেরে ফেলল, এরপরে নৌকার মধ্যে মেরে মানুষকে ফেলে দিল। এখন বাংলাদেশ যে জায়গাটার মধ্যে অবস্থান করছেন সেটা আমি না, শুধু তারকা না, কোনো মানুষই সেফটির মধ্যে নেই। আমরা সর্বপ্রথম মানুষের নিরাপত্তা চাই, মানুষের সেফটি চাই, একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপনে একটা পথ চলা আমরা চাই, যেটা আমি মনে করি এখন পর্যন্ত কারোর মধ্যে এই আতঙ্কটা সবার মধ্যে বিরাজ করছে। এই শান্তিটা আমাদের দরকার। আসলে আমার এর পূর্বে আরও দুটো সিনেমা হলে রিলিজ হয়েছে। আমি প্রত্যেকটা ছবির আপনার মুক্তির আগে যে প্রচারণার বিষয়টা থাকে, আমি কিন্তু এর আগেও ব্যানগাড়ি দিয়ে করেছি, বিভিন্ন কৌশলে করেছি। তো এই ছবিটা রিলিজের ক্ষেত্রেও আমি চিন্তা করেছি যে না, একটা ভিন্নতা আনবো প্রচারণায়। দেখেন, আমার এই ছবির যিনি মালিক উনি কিন্তু আমি সোনারগাঁয়ে বললে উনি করতেন, আমি শেয়ারডনে বললে উনি করতেন। কিন্তু আমি যখন ওনাকে প্রস্তাব দিলাম যে আমার সদ্য প্রযোজক হেলেনা জাহাঙ্গীর, ওনাকে যখন প্রস্তাব দিলাম যে আপা এইভাবে প্রোগ্রামটা করতে চাই, আমি যখন ওনাকে বোঝাইতে সক্ষম হইলাম তখন উনি আমাকে বললেন যে রাসেল, এটা খুবই একটা ভালো দুর্দান্ত আইডিয়া, মানুষও খাইলো, আমাদের সিনেমাটাও প্রচারণা হইল। আর আমি দেখেন, এর আগে আমি আমার ছবির প্রচারণা করেছিলাম আপনার খুব সম্ভবত ১৪০০ না ১৫০০ টাকা খরচ হয়েছিল, কিন্তু যেই প্রচারণা হয়েছে সারা বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, এত প্রচারণা কোনো ছবি হয়নি। তো আমি এটা বলবো যে আপনার প্রচারণার উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে এটা মানুষ জানবে, এটা প্রচার হবেই। কারণ আমাদের দেশের মানুষ ভালোটা, দিন শেষে ভালোটাকেই ওনারা নির্বাচন করে নেয় আর ভালোর পাশেই থাকে। তা আমাদের এখানে আজকে যে গোয়ার ছবির যে 10 দিন ব্যাপী আমরা যেই শ্রেণীর মানুষদের খাওয়াবো, যে 50-এর উপর রিক্সা চালক বৃদ্ধ বাবারা, ওনারা 2 টাকার বিনিময়ে আমাদের এখানে দুপুরে খাবে। এবং আপনার এই যে মগবাজার, কারণ বাজার, এই যে এফডিসির রেলগেট, এই তেজগাঁ 7 রাস্তা, বেগুনবাড়ি, এদিকে যে সমস্ত মানুষগুলো আপনার অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকে বা শরীরে অনেক কাপড় চোপড় ময়লা থাকে, যারা চেয়ে খেতে পারে না, যাদের খাবারটা ওনারা চেয়ে খাবে এই সামর্থ্যটুকু যাদের নেই, ওনাদেরকে আমরা ধরে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের